আসসালামু আলাইকুম, এমএস বাইদি কোরআনে স্বাগতম। এটা এমন একটি সিরিজ যেখানে কোরআনের এমন সব জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি যা আমাকে মুগ্ধ বিস্মিত করেছে। আজকে একটি ছোট্ট অংশ নিয়ে কথা বলবো কোরআনের, যেটা অত্যন্ত সুন্দর আর খুব সাধারণভাবেই আমরা এটাকে এড়িয়ে যাই, চোখে পড়ে না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা বারবার তওবা করে এবং ফিরে আসে। এই সম্পর্কিত কিছু কথা বলতে হচ্ছে। জানেন, কেউ আমার সাথে অনেক খারাপ কিছু করতে পারে, হয়তো ভয়ঙ্কর খারাপ কিছু। তারা হয়তো আমাকে এমন কিছু বলেছে যা আমার ফিলিংকে সত্যি গুরুতরভাবে আঘাত করেছে, আর তাদের এ কারণে যে আমার মনে যে ক্ষত তৈরি হয়েছে সেটা সারতে কিন্তু বেশ সময় লাগবে। আর হতে পারে যে এটা হয়তো একসময় সেরে যাবে, আর হয়তো কোনো এক সময় তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ আচরণ আবার তৈরি হবে। কমপক্ষে সামাজিক ও সভ্য আচরণ অন্তত করতে পারবো। হয়তো তাদের সাথে এক রুমেও আমার বসতে কষ্ট হবে, কিন্তু হয়তো আমি আমার নিজেকে এমন পরিস্থিতি আনছি যে না, আমি এটা করতে পারবো, বা তার সাথে আমি যোগাযোগ করতে পারবো, অথবা তার উপস্থিতি আমি সহ্য করতে পারবো। কিন্তু কেউ যদি তাকে আমাকে ভালোবাসতে বলে, এটা সত্যি অসম্ভব কঠিন কাজ। হয়তো হয়তো কোনো কোনো খুব বিশেষ ক্ষেত্রে আমি হয়তো সব কিছু ভুলে যেতে পারবো, এবং হয়তো তাদেরকে আমি ভালোবাসবো, কিন্তু সেটা কি সেই আগের ভালোবাসা হবে যেভাবে আমি আগেবার তাদের ভালোবাসতাম? হয়তো না, তবে এটা কোনো এক প্রকারের ভালোবাসা। কিন্তু চিন্তা করুন, সেই লোকটি যদি আবারও একই কাজ করে, সে আবারও আমাকে আঘাত করে, সে আবারও একই কাজ করে আমার সাথে, এবং আবারও একই কাজ করে, আবারও আমাকে আঘাত করে, আবারও আমাকে যন্ত্রণা দেয়। এরপর কি তাকে ভালোবাসার কথা ভুলে যান? তাকে কি ক্ষমা করা আমার আর পক্ষে সম্ভব হবে? তার দিয়ে একটি ক্ষতই আমার এখনো সারেনি, সে দ্বিতীয় ক্ষত দিয়েছে, তৃতীয় ক্ষত দিয়েছে, চতুর্থ। না, আমি তার সাথে এটা করতে পারবো না, এটা আমার জন্য অসম্ভব। এখন এই পরিপ্রেক্ষিতে বলছি, আমরা প্রতিনিয়ত আল্লাহর প্রতি অন্যায় করছি। তিনি আমাদের এমন কিছু করতে দিয়েছেন যেটা মূলত আমাদের জন্যই কল্যাণকর, আর আমরা সেটাকে অবহেলা করি। আমরা তার কথা শুনি না, আমরা তাকে অমান্য করি। আর এই কাজগুলো কিন্তু আমরা একবার করি না, আমরা এই কাজগুলো তার সাথে বারবার এবং বারবার করি। আর এরপরও আল্লাহ তার ভালোবাসা এতই বেশি, আর আমাদের দৃষ্টিভঙ্গিতে এটা অসীম, তার যে এই ক্ষমা দয়া, সে কিন্তু শুধু বলেনি। ইন্নাল্লাহা ইয়াগফিরু লিত-তাওয়াবিন। কোনো সন্দেহ নেই যে আল্লাহ তওবাকারীদেরকে ক্ষমা করেন। বাই দ্য ওয়ে, আপনি কেন বারবার ক্ষমা চাচ্ছেন? কারণ আপনি বারবার ভুল করছেন, এই কারণে। আত-তাওয়াব সিগাতুল মুবালাগা ফর তাকরার। একের বারবার হয়, ক্রমাগত হতে থাকে, এর জন্যই এ ধরনের শব্দ কোরআনের আয়াতে ব্যবহৃত হয়েছে। তাই লোকেরা বারবার যারা ভুল করে, আল্লাহ কিন্তু বলেনি তাদের তওবা আল্লাহ কবুল করেন। যারা ফিরে আসে এবং বারবার তওবা করতে থাকে, তিনি কিন্তু এটা বলেননি। তিনি বলেছেন তিনি তাদেরকে ভালোবাসেন যারা বারবার তওবা করে। সুবহানাল্লাহ। And by the way, innallaha yuhibbu, this is in Arabic it's called al-ithbat ala ghayr al-fa'il. এটাকে সহজ ভাষায় এভাবে অনুবাদ করা হয়। আর এটা ইনফ্যাক্ট আল্লাহ, তিনি ভালোবাসেন যারা বারবার তওবা করতে থাকে। অন্য কেউই হয়তো এটা করতে সক্ষম নয়। এটা শুধুমাত্র আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে তিনি ভালোবাসেন, আর তাদের অন্তর্ভুক্ত করে দিন যারা প্রকৃতপক্ষেই তার নিকট তওবা করতে পারে বারবার, প্রকৃত তওবা। বারাকাল্লাহু লি ওয়া লাকুম।